বিদেশ থেকে দেশে ক্রিকেটে ব্যবসা করছেন সাবেক আইজিপি বেনজির। সাবেক আইজিপি বেনজির আহমেদ পালিয়ে গেলেও বিসিবির সঙ্গে ব্যবসা চালিয়ে যাচ্ছে তার প্রতিষ্ঠান বেনটেক। বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের যোগ সাজেশে জাতীয় দলের খেলা সম্প্রচারের দায়িত্ব নিয়েছিল বেনটেক। বিপিএল-এর টিভি স্বত্ব কনসোর্টিয়ামের সঙ্গে আছে বেনজিরের প্রতিষ্ঠান। বর্তমানে কনসোর্টিয়ামের নেতৃত্বে আছে মিলেনিয়াম মিডিয়া। বেনজির আহমেদের এই ব্যবসা পরিচালনা করেন এজিএম সাব্বির ও নাজমুস সাকিব জুবায়ের। তারাও বর্তমানে পলাতক। বিদেশ থেকেও দেশে কনসোর্টিয়ামের সঙ্গে মিলে বাণিজ্য করছেন তারা। বেনজিরের কোম্পানির বিসিবির খেলা সম্প্রচার সত্ত্বে যুক্ত থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে বিসিবির সভাপতি ফারুক আহমেদের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, মিলেনিয়াম মিডিয়া তথা টি স্পোর্টসের সিইও ইশতিয়াক সাদেককে বলা হয়েছে কনসোর্টিয়াম থেকে বেনটেকে বাদ দিতে। 2021 সালে জাতীয় দলের আন্তর্জাতিক হোম সিরিজের স্বত্ব কিনেছিল মার্কেটিং এজেন্সি বেনটেক। 2023 সালের 28 অক্টোবর পর্যন্ত 161 কোটি টাকার চুক্তিটি কার্যকর ছিল। কনসোর্টিয়ামের মাধ্যমে খেলার বিজ্ঞাপনের বাজার নিয়ন্ত্রণ করে তারা। তাদের সঙ্গে বাকি দুটি প্রতিষ্ঠান হলো গাজী স্যাটেলাইট টিভি লিমিটেড ও এশিয়াটিক এমইসি। আওয়ামী লীগ সরকারের পতন হলেও বেনজির বা গাজীর প্রতিষ্ঠানের সঙ্গে বিসিবির বাণিজ্য টিকে থাকার রহস্যজনক। বেনটেকের মালিকপক্ষ বিদেশে পালিয়ে যাওয়ায় বিসিবির বকেয়া আদায়ে সমস্যা হচ্ছে বলে জানান বোর্ডের এক কর্মকর্তা। মিলেনিয়াম মিডিয়ার সঙ্গে বিসিবির চুক্তি থাকলেও কনসোর্টিয়ামের বাকি 3 কোম্পানির নাম উল্লেখ আছে সেখানে। তাদের কাছে গত বিপিএল-এর 6 কোটি টাকা বাকি পড়ে আছে বিসিবির। কনসোর্টিয়ামের কাছে টিভি স্বত্ব বিক্রি করলেও ব্যাংক গ্যারান্টি নেয়নি বিসিবি। দেশের রাজনৈতিক পট পরিবর্তন হলেও হালনাগাদ করা হয়নি চুক্তি। উল্টো বিসিবির পরিচালকদের সঙ্গে মিটিং করে সম্প্রতি বিপিএল-এর মিডিয়া স্বত্বের টাকায় ছাড় চেয়েছে। বিসিবিও ছাড় দেওয়ার ব্যাপারে ইতিবাচক। বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলেন, দেশের বর্তমান বাস্তবতায় সব জায়গায় টানাপোড়েন চলছে, খেলার মার্কেটে প্রভাব ফেলছে। আমরা দেশের বাইরের কেউ না, যারা চিঠি দিয়েছে তারা দিতেই পারে। বোর্ড কি চিন্তা করছে সেটা আমাদের ব্যাপার। এ ব্যাপারে বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কনসোর্টিয়াম থেকে বাদ দেওয়া না হলে এই সুবিধা বেনটেকও পাবে, কারণ বেনজিরের কোম্পানিকে বাদ দেওয়ার ব্যাপারে বিসিবি থেকে লিখিত নোটিশ দেয়নি।